আমাদের প্রিয় নেতা প্রিয় বড় ভাই জনাব আলহাজি কে ঘোষকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। জনাব আলহাজি কে ঘোষ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সর্ববৃহত্তম দায়িত্বশীল জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি আব্দুল কাইম চৌধুরী, প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত বিএনপির কেন্দ্রীয় নেতা শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ উপস্থিত আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বৃন্দ, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা মহানগর সহ বিভিন্ন উপজেলা পৌরসভার সহকর্মী নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আমার প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তৃতা শুনেছেন, বক্তৃতা শুনবেন। আজকে বিএনপি মাঠে, আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে আছি। জনগণের পক্ষে যা যা করার প্রয়োজন বিএনপি বারবার তাই করেছে, ভবিষ্যতে আমরা তাই করব। আজকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জনগণের পক্ষে, জনগণের দল হিসাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলবো, মানুষের প্রত্যাশা বাজারে স্থিতিশীলতা আসবে, বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। রাজনৈতিক দল আপনাকে সমর্থন দিয়েছে, কিন্তু বাজার নিয়ন্ত্রণ আপনাকে করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি, দেশের সমস্ত এজেন্সি আপনার নিয়ন্ত্রণে। কে ভোট আগে করবে, কে ভোট পরে করবে, এই ফয়সালা পরে করুন। বাজার নিয়ন্ত্রণ করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনুন। জনগণ যুদ্ধ করে রক্ত দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিল, রাজপথে আছে। জনগণের দাবি, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য রাজপথ ছেড়ে যাব না। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হবে। জনগণকে বিভ্রান্ত করার জন্য কোন দলের, কোন ব্যক্তি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে বিএনপি ঘরে বসে থাকবে না। তাই অনুরোধ করছি, জনগণের চোখের ভাষা, জনগণের টুটের ভাষা, জনগণের মনের ভাষা বুঝার চেষ্টা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রিয় নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, ওনার দীর্ঘায়ু কামনা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে বীরের দেশে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকের এই সুন্দর সমাবেশ করার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ প্রিয় সহকর্মী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার শ্রদ্ধেয় তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।